গুড মর্নিং। আজকে তোমাদের একটা নতুন রেসিপিতে আমি স্বাগত জানাই। চলো আজকে আমি করব এখানে রাইখড় আর ইলিশ, এই দুটো মাছ একসঙ্গে আজকে আমি রান্না করে দেখাবো। দুই মাছের কম্বিনেশন কেমন হয় তোমরা দেখো। কালার তো খুব সুন্দর, পারফেক্ট, আর খেতেও খুব টেস্ট হয়। দেখো আমি ইলিশ আজ রাইখড় মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি একটু বড়ি ভেজে নিয়েছি, বেগুন, আলু সব ভেজে নিয়েছি। বেগুনটা বড় বেগুন ছিল, খুব সুন্দর হয় খেতে এই রেসিপিটা। তোমরা একবার হলে ট্রাই করতে পারো। আর এখানে আমি পেঁয়াজ রসুন পেস্ট করে নিয়েছি। এখানে একসঙ্গে করে নিয়েছি আমি কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসঙ্গে দিয়ে দিয়েছি। তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়েছি আর সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি মশলা কষিয়ে নেবো, যেভাবে মাছের ঝোল করো। মশলা কষিয়ে নিয়ে শুকনো মশলা সব দিয়ে দিয়েছি। দিয়ে আমি দেখো ভালো মতো সুন্দর করে কষিয়ে নিলাম মশলাটা। কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো। তো গরম জল দেওয়ার আগে দেখো মশলাটাকে আমি ভালো মতো কষে নিয়ে এর মধ্যে হলুদ লবণ দিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে দিলাম। তো জল দিয়ে জলটা এখানে জলের পরিমাণটা বেশি দিতে হবে, কারণ এখানে যেহেতু বড়ি আছে, বড়িতেও অনেকটা ঝোল অ্যাবজর্ব করে নেয়। তো দেখো ঝোলটা আমার কেমন হয়েছে, খুব সুন্দর হয়। আর যখন ঝোলটা ফুটে উঠবে তখন বড়িটা দিতে হবে। আর বড়ি বেগুনটা আমি রেখে দিয়েছি, লাস্টে দেবো। আলুটা সেদ্ধ হয়ে যাক। তো আমি আসছি 2 মিনিট পরে, ফিরে আসছি। দেখো 2 মিনিট পরে আমার আলুটা মনে হয় সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এখানে বড়ি আর বেগুনটা দিয়ে দেবো। দেখো তোমরা এইভাবে একবার করে দেখবে খেতে খুব স্বাদ হয়। আর একটু ঝালের পরিমাণটা এই ঝোলে বেশি দিলে বেশি টেস্ট হয়। বড়ি বেগুন দিয়ে দিলাম আর দিলাম এখানে ভাজা জিরের গুঁড়ো, দিয়ে আমি নামিয়ে নেব। তো এই যে গরমটা থাকবে, এই গরমেই বড়িটা সেদ্ধ হয়ে যাবে, বেগুনটাও সেদ্ধ হয়ে যাবে, কারণ এগুলো ভাজাই ছিল। তো এই রান্নাটা আপনারা অবশ্যই করবে, খুবই খুব 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 সুন্দর হয়। দেখো কালারটা দেখো এত সুন্দর এসেছে, খুবই সুন্দর এসেছে। বাই বাই, সবাই খুব ভালো থেকো, টাটা।